প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম বক্তব্য দেন, তখন তো জাতির আর প্রশ্ন থাকে না যে এই দেশে কি অবস্থা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হলো, প্রশাসনের দায়িত্ব থেকে তাহলে কেন তাদের ইশারায় মূল চক্রান্তে করে এই অযাচিত দান দিয়ে সারা ঢাকা শহরকে ছয়লাভ করে দিয়েছেন, যেখানে পরিবহনের গতি কমে গেছে, যেখানে সমস্ত পরিবহনের গতি কমে গেছে, নির্দিষ্ট স্থানে মানুষ যাতায়াত করতে পারছে না। আজকে করুণ পরিস্থিতি অবস্থা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন ফ্লাইওভারে যায়, সেখানে উঠতে পারে না এই অযাচিত ব্যাটারি চার্জের কারণে। ফ্লাইওভার তাদের দখলে, সেখানে অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে, রিক্সা অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে। সত্য কয়েকদিন আগে রিপোর্টে প্রায় 800 মানুষ এই ঢাকা সহ সারা দেশে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে নিহত হয়েছে। প্রায় 2 লক্ষ লোকের উপরে সারা বাংলাদেশে এই ব্যাটারি চালিত রিক্সার কারণে যারা বন্ধুত্ব বরণ করেছে, অসহায় জীবন যাপন করছে। ভালো স্টুডেন্ট লেখাপড়া ছেলেরা স্কুলে যাওয়ার পড়ালেখা করার জন্য সেখানে আজকে তারা স্কুলে না গিয়ে বন্ধুত্ব জীবন যাপন করছে। ঠিক মতন কোনো কিছুর প্রতি সমস্ত চাকা স্থগিত করে দিয়েছে আজকের এই অযাচিত এই ব্যাটারি চালিত রিক্সাগুলো। আপনারা দেখেন অবৈধভাবে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আজকে বিদ্যুৎ খরচ করে চুরি করে বিদ্যুৎ চার্জ দিয়ে এই ব্যাটারি গাড়িগুলো চলতেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ নির্বিকারে দেখা আছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আজকে দেখেন সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশনের এই রিক্সার অনুমোদন দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের। সেই সিটি কর্পোরেশন আজকে নির্বিকার ভূমিকা পালন করছে, অথচ এরা এই নির্বিকারের অবাধে যাদের কোনো লাইসেন্স নাই, যাদের কোনো দক্ষতা নাই, যাদের কোনো গাড়ি চালানোর মতো কোনো রকম অভিজ্ঞতা নাই, সেই লোকগুলো আজকে ঢাকা শহরে অবাধে বেড়াচ্ছে। আর দিনের পর দিন মানুষকে, একটি জাতিকে পঙ্গু জাতি হিসাবে তারা রূপান্তরিত করতে চাচ্ছে। তাহলে এই ষড়যন্ত্র থেকে কেন আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো না? প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে গ্রামে কথা উঠেছে কৃষিকাজে লোক পায় না, কৃষিকাজে বিদ্যুৎ পায় না, কেন পায় না? এই ব্যাটারি গ্রাউন্ড করায় বসছে সাংবাদিক ভাইরা। বিভিন্ন রিপোর্ট দেখা গেছে যেখানে কারেন্ট দরকার, সেই কারেন্ট গুলোর একটি বিশাল অংশ এই অবৈধ ভাবে চলে যায় ব্যাটারি চালিত রিক্সার কারণে। তাহলে কেন সরকার চুপ আছে? কেন সরকার নির্বিকার? আমরা জানি বেশি সরকার শেখ হাসিনা এই গাড়িগুলো চলার জন্য অনুমোদন দিয়েছিল। কি কারণে দিয়েছিল? আমরা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে কেন অদ্যবধি সেই ফ্যাসিস্ট হাসিনার গাড়ি তার নির্দেশে এখনো কোনো ঢাকা শহরে গাড়ি চলে? কেন এটা বাস্তবায়ন হয় না? এখান থেকে কেন গাড়িগুলো উঠায় দেওয়া হয় না? আপনাদের কাছে প্রশ্ন, বিবেক আপনাদের কাছে, আপনারা জাতির বিবেক হিসাবে কাজ করেন সাংবাদিক বন্ধুরা, আপনারা দয়া করে এই কথাগুলো জোরালো ভাবে তুলে ধরেন যে ঢাকা শহরকে বাঁচাতে হবে। একটি রাজধানী শহর পৃথিবীর কোন দেশের ইতিহাসে নাই এমন একটি রাজধানী শহরে এই ধরনের অযাচিত দান দ্বারা পরিপূর্ণ থাকে আর শহরের প্রশাসন নির্বিকার থাকে। আমার ভাবতে কষ্ট হয় তারা কেন এই কার কাছে মাথা নত করে, কেন তারা এই কাদেরকে ভয় পায়, যাদের ভয়ে এই গাড়িগুলো তারা উঠাচ্ছে না। সুতরাং আপনাদের মাধ্যমে আমাদের ছোট দাবি, এই গাড়িগুলো যদি দ্রুত উঠানো না হয়